আজকে আমার ঘরে আছে বাৎসরিক শনি পুজো। তো শনি পুজো এখন বাজে সকাল 8টা। ঘরে পুজোর সমস্ত বাজার চলে এসছে, আর সবজি ফল সব চলে এসছে, চাল চলে এসছে। আমার ছোটো ননদ সকালে প্রায় 10টার দিকে চলে এসছে, কুচকুসুনাও চলে এসছে। ওকে নিয়ে সমস্ত কিছু আনন্দটাই যেমন সারাক্ষণ চলছে, দুষ্টামি আর দুষ্টামি। আর এদিকে আমার শাশুড়ি মা বসিয়ে দিয়েছেন, খিচুড়ি হবে আর প্রসাদের তো হবেই। উনি খুব ভালো খিচুড়ি করেন, উনি বসিয়ে দিয়েছেন খিচুড়ি। প্রায় 2-2:30টার দিকে খিচুড়িটা বসিয়েছেন। এমনি আমার মামি শাশুড়ি উনি উপোস করেছেন, আর আমার শাশুড়ি মা করেছেন, উপোস ছিলেন ওরা। আর পুচকির দেখো কি আনন্দ, কি আনন্দ সত্যি। পুজো উৎসবে মানে সবাই মিলে একসঙ্গে হইতো খুব ভালোই লাগে। খেলা চলছে ভীষণভাবে, খুব আনন্দ সহকারে খেলা। আর এদিকে এক ডেক, প্রায় বড় এক ডেক খিচুড়ি নেমে গেছে। আর মানে মোটামুটি 40 জনের মতো হবে হয়তো, বা মানে যদি শনি ঠাকুরের প্রসাদ নিতে আসে তো এমনই বলা হয়েছে। কিন্তু চিন্তা হচ্ছে বৃষ্টিটা, মাঝে মধ্যে খুব বৃষ্টি পড়ছে, আবার ভালোও করছে দিনটা। এখন দেখা যাক ঠাকুর কী করে। আমি ভেজে নিয়েছি পরে কাঁকরোল ভাজা আর পটল ভাজা, এই দুটোই ভাজা দেওয়া হবে, সঙ্গে লেবু তো থাকবেই। আর ওরা যখন আমার শাশুড়ি মা খিচুড়ি করে সারা এখন পুজোর বাজারগুলি সমস্ত কিছু এই ঘরে এনে এখন জোগাড়াত্তি করে ফেলবে। প্রায় বাজে এখন 4টে। ওরা কাপড় ছাড়তে গিয়েছে, স্নান করে কাপড় টাপড় ছেড়ে আসবে। শাশুড়ি এদিকে দেখো ফুল আবির দিয়ে সুন্দর সাজিয়েছে, ফুল এঁকে মাঝখানে ধান দিয়েছে, এখানেই ঘরটা বসিয়ে দেবেন উনি। পুচকুটার দুষ্টুমির শেষ নেই, আর এত দুষ্টুমি করছে, একবার বল নিয়ে খেলছে, একবার গাড়ি নিয়ে ঘুরছে। ঘরটা বসিয়ে দিয়েছেন উনি। আমারও মোটামুটি ভাজা শেষ হয়ে গেছে, আমিও ছেড়ে চলে এসেছি। মামি শাশুড়ি এই 2 ছেলে এসে পড়েছে। ঠাকুরমশাইও প্রায় বলেছিল 6টার দিকে আসবে, কিন্তু সন্ধ্যা 6:30 বেজে গেছে। তো আমরা মোটামুটি সবাই আস্তে আস্তে পুজোতে এসে বসে পড়ছি। বৃষ্টিটাও তখন একটু একটু পড়ছিল, সবাই আসতে পারছিল না। যাই হোক, সুন্দর করে সবাই পুজোটা আস্তে আস্তে করলাম। আর একটা কথা কি, আজকেই ছিল ইন্ডিয়া সাউথ আফ্রিকার ফাইনাল খেলা। বাচ্চাদেরকে তো এনে বসানোই যাচ্ছিল না, শুধু ফাইনালের মানে শুরু হবে আর ওই দিকেই থাকবে। তো ভোগগুলিও আমি একটু দেখিয়ে নিলাম। ভোগের আয়োজন সব দেওয়া হয়ে গেছে, ঠাকুরমশাই পুজোও শুরু করে দিয়েছেন। প্রত্যেক মানে আষাঢ় মাসেই, জ্যৈষ্ঠ আষাঢ় মাসেই আমাদের বাড়িতে শনি পূজাটা হয়। মানে ছাদেও করা যেত, কিন্তু ছাদে আসলে ওই বৃষ্টির একটা ভয় থাকে, তার জন্য আর ছাদে করা বারান্দাতে করে নেওয়া হয় আর কি। এসে পড়েছে আমার বড় ননদ, ওরাও ভিজে এসছে। বড় ননদ, ননদের মেয়ে, ছোট মেয়ে। বড় মেয়ে ছিল কদিন, কিন্তু চলে গিয়েছে পুনাতে চাকরি করে, জবে আছে, চলে গিয়েছে। ছোট মেয়ে আর বড় ননদ চলে এসছে। দেখো পুচকু কিভাবে জোগাড় দেয়, দেখো সবাই ওর দিকেই তাকিয়ে আছে। একটু পরপরই জোগাড় দিচ্ছে, একটু পরপরই মানে কি করছে দুষ্টামিটা। ঠাকুরমশাই সুন্দর করে, এত সুন্দর করে আরতি করলেন, মানে খুব সুন্দর করে। পুজোটা মানে খুব ভালোই লেগেছিল। আর এই দেখো পুজো শেষ না হতে হতেই এসে পড়েছে সবাই খেলার দিকে। আর আমি তো পুরোই ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তখনই মোটামুটি অনেক লোক চলে এসেছিল।
যার জন্য কাউকে বলে আর ভিডিওটা করতে পারিনি। সবাই প্রসাদ নিয়েছে, প্রসাদ দেওয়া থোয়াতে খুব ব্যস্ত ছিলাম। এই সময়টাতে আর কোনো ভিডিওই করতে পারিনি। এখন বাজে রাত্রি 10টা। এই লাস্ট মোমেন্টে আমি ওদেরকে একটু দিচ্ছি, আর ভিডিওটাও করতে বলেছিলাম, মেয়ে ভিডিওটা করে দিচ্ছে। এই আর এতজন যে প্রসাদ নিয়ে গেল কারোরই আর ভিডিও করতে পারিনি আর কি। তবে খিচুড়িটাও যেমন মানে এত স্বাদ হয়েছিল না, মানে এত স্বাদ, সবাই বলছিল মানে খুব। আর প্রসাদও আমি তো একদম, আমি আমার শাশুড়ি মা একদম লাস্টে নিয়েছি। চাল প্রসাদটা একটুই ছিল, কিন্তু এত স্বাদ হয়েছিল না। সত্যি প্রসাদ তো প্রসাদই, স্বাদ তো হবেই, এটা তো স্বাভাবিক। ওরা 2 ভাই বোন, সঙ্গে ওদের মামাতো বোন, আমারই আরেক মামা শ্বশুরের ছেলে নিয়ে এসছে, আর ওদের মামাতো বোন এসছে। তো আমি আমার শাশুড়ি মা বসে পড়েছি প্রসাদ নিতে। এখন বাজে প্রায় 10:30, রাত্রি 10:30। শাশুড়ি মা আছেন বলেই এই পুজোর আয়োজন, নালে আমার দ্বারা সত্যি সম্ভব হয় না এত পুজোর আয়োজন করে ওঠা। একদম লাস্টে যখন সব শেষ তখন মুছে ফেলেছি, আর শাশুড়ি মা ঘরটা ঢাকনা দিয়ে দিয়েছে, মানে পরের দিন এটা পরিষ্কার করে নেবে, সেই দিনটা নাকি পরিষ্কার করা যায় না। তো এই ছিল আমার পুজোর ভিডিও। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সবাইকে। শুভরাত্রি।